আসসালামু আলাইকুম। আজকে হয়তো আপনাদেরকে দুটো ভালো খবর দেব। আর যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং ইরানের যত নিউজ পেতে চান হয়তো আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। গতকালকে খামেনি একটি বক্তব্য দিয়েছে যে তারা আত্মসমর্পণ নয়, তারা যুদ্ধ করবে। আর বিশেষ করে তিনি আরেকটি কথা বলছেন যে ইরানের সম্পর্ক জানতে হলে তাদেরকে আগে কারবালার সম্পর্ক জানতে হবে। কথাটা খুব ভালো লাগছে আমার কাছে। আর সেই সাথে এই খামেনির বক্তব্যের সাথে তাদের দেশের জনগণ একত্র প্রকাশ করছে। তারা তাদের দেশের জাতীয় পতাকা নিয়ে এবং তাদের রাজধানী তেহরানে বিশাল আকারে একটি গাড়ি শোডাউন দেয়। আর আরেকটা জিনিস কি, যে আমরা হয়তো অনেকেই জানি যে আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম এইগুলো খুব অনেক ব্যয়বহুল। এটা অনেক দেশের কাছে নেই, কারণ এটি অনেক এক্সপেন্সিভ। আর এদের যেই আয়রন ডোমের যে মেশিনারি এইগুলো অনেক ব্যয়বহুল। আর গতকালকে একটা নিউজ দেখলাম যে তাদের পতাকা ফাঁদে পা দিয়েছে ইসরায়েলিরা। আমরা হয়তো সবাই জানি যে ইসরায়েলিরা যখন একটি ড্রোন ছাড়ছে তখন 4-5টা ড্রোন তারা একত্রে ছাড়ছে। কারণ একটি ড্রোনের সাথে তারা 5-6টি ড্রোন একত্রে ছাড়ার কারণ হলো যে 3-4টা হলো তারা খালি দিয়েছে আর একটা হলো তারা মেশিনারি দিয়েছে। কারণ যেই ইসরায়েলি যে আকাশ প্রতিরক্ষা বা যেই মিশিং, সেটার ভিতরে আপনার 4টা মিশিং লোড থাকে। এটা 15 বা 20 মিনিট পর পর আবার নতুন করে লোড নেয়। যখন তারা একসাথে 5টা 6টা মিসাইলস আছে তখন ওই যে 3-4টা মিসাইল যখন ধ্বংস করছে, কারণ ওইগুলো ছিল ফাঁকা, একটার ভিতর মেশিনারি দিয়ে পাঠাইছে, এই ফাঁদে পড়ে তাদের আকাশ প্রতিরক্ষার যেই যন্ত্রপাতি বা যে মেশিনারি আছে সেইগুলো প্রায় শেষের দিকে। হয়তো কয়েকদিন তারা হয়তো যুদ্ধটা চালিয়ে যেতে পারে। আর এইগুলো অনেক ব্যয়বহুল। এই জন্য হয়তো আমেরিকারা তাদের যে আরব দেশের যত সেনাবাহিনী ঘাঁটি আছে বা তাদের যুদ্ধ জাহাজ আছে এইগুলো তারা অন্যত্র সরিয়ে নিছে, কারণ তারা এখন বুঝতে পারতেছে যে ইরানিরা কতটা মনোবল। আর আমরা বাঙালিরা তো সবাই জানি যে আমাদের 1971 সালে যে আমরা যে সারা বাংলাদেশের মানুষ যে একত্র প্রকাশ করছি, সেটার কারণেই হয়তো আমরা স্বাধীনতা লাভ করতে পারছি। কারণ যে একটা নেতৃত্ব যে কি করতে পারে সেটা আমরা বাঙালিরা 1971 সাল থেকেই জানি। এরকম হয়তো একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে ইরাকে। তাদের দেশে যেই দেশের প্রধান খামেনি, তার যে বক্তব্য, তার যে কথাবার্তা তার দেশের জনগণ খুব পছন্দ করে এবং তার বক্তব্যের সাথে তারা একত্র প্রকাশ করছে। হয়তো জানি না হয়তো যুদ্ধ কোন দিকে যাবে, হয়তো আমরা সবাই আশাবাদী হয়তো ইসরায়েল যে কোনো সময় হয়তো আত্মসমর্পণ করবে, কারণ তারা বিভিন্ন দেশের মাধ্যম দিয়ে তারা হুমকি দিতেছে। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছে, কারণ তারা এখন বুঝতে পারতেছে যে ইসরায়েলের এখন প্রায় ক্ষমতা শেষ। এখন হয়তো ভাবছে যে হুমকি ধুমকি দিয়ে হয়তো কিছু করা যায়নি, কিন্তু খামেনি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য প্রায় সারা পৃথিবীর যত নেতারা আছে সবাই আশ্চর্য হয়েছে এবং তাদের দেশের জনগণ যে উচ্ছ্বাস প্রকাশ করছে আসলেই প্রশংসার দাবিদার। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।